150 টাকা, 150 টাকা, 150 টাকা। এই যে আমার হাতে দেখছেন, যদি বড় সাইজটা নেন তাহলে পরে আসবে আপনার 150 টাকা। যদি আম ধরাটা এই চারাটা নেন তাও আসবে 150 টাকা। ওই মিডিয়াম চারাটা যদি নেন তাও আসবে 150 টাকা। তো আপনারা বাইরে যদি চারা কিনেন তো আপনার কাছে দেখা যায় যে অনেক নার্সারিতে এরকম আম ধরা গাছের দাম আপনার কাছে অনেক বেশি যায়, কিন্তু আমার কাছে এরকম কোনো দাম, আলাদা কোনো দাম নাই। আপনি যদি আম ধরা ছাড়াও যদি নেন তাহলে পরে আসবে 150 টাকা। যদি আম সহ নেন তাও আসবে 150 টাকা। এবং আপনি মাঝারি সাইজের চারাটাও যদি নেন তাও আসবে 150 টাকা। আলাদা কোনো দাম নাই। তবে আমাদের কাছে পেয়ে যাবেন বিসমিল্লাহ পল্লী নার্সারিতে আমাদের রাজশাহীর উন্নত জাতের সবকিছু আমের গাছ। যেমন আমের গাছ হচ্ছে আপনার ন্যাংড়া, খিরসা, গোপালভোগ, আম্রপালি, বাড়িফোর, হাড়িভাঙ্গা, গুড়মতি, ব্যানানা, থাই কাটিমন, বাড়ি 11 সহ বিভিন্ন জাতের উন্নত জাতের আমাদের রাজশাহীর বিখ্যাত আমের গাছগুলো পেয়ে যাবেন মামুন ভাইয়ের কাছে। কোনো দর্শক বা কোনো ভাই যদি মনে করেন যে মামুন ভাই আমি চারাগুলো কিভাবে সংগ্রহ করব, অবশ্যই আপনার ব্যবস্থা আছে। আমরা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চারা। তবে যদি আপনি চারাগুলো নেন তাহলে আপনি এই ফল ধরা চারাটা কিন্তু পাঠানো যাবে না। আপনি ফল ধরা চারাটা যদি নেন তাহলে আমাদের নার্সারিতে এসে আপনাকে এই ফল ধরা গাছটা নিয়ে যেতে হবে। কারণ দেখুন নিচে টব দেওয়া আছে, এখানে এই টবগুলো আমাদের মাটিতে পোতা আছে এবং এই টবটা উঠানোর পরে দেখা যাচ্ছে যে কি আপনার আমগুলো কিছু ঝরে যেতে পারে। তো এই আম ধরা চারাগুলো আপনি লোকেশনে এসে সংগ্রহ করতে পারবেন। আর আমরা বাইরে পাঠাতে লাগে এটা আপনার প্যাকেটিং করতে যায় দেখা যাচ্ছে আমগুলো ঝরে যেতে পারে। তবে আপনি লোকেশনে এসে আম ধরার গাছগুলো নিলে সবচেয়ে ভালো হয়। আর আম ছাড়া যদি নেন তাহলে এই যে গাছগুলো দেখছেন 6 ফিট, 7 ফিট, 5 ফিট পর্যন্ত আমাদের কাছে হাইট আছে, 3 ফিট আছে, 2 ফিট আছে। আপনার যেরকম দরকার সেরকমই চারা দেওয়া যাবে। আমরা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে আমরা এই চারাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। অবশ্যই আমাদের এই উন্নত জাতের চারাগুলো সংগ্রহ করবেন। এখন মামুন ভাইয়ের কাছে শুধু চারা কিনলেই হবে না, এখন চারা মামুন ভাইয়ের কাছ থেকে আপনি সংগ্রহ করার পরে দেখা যাচ্ছে যে কি আপনি কিভাবে রোপণ করবেন বা কিভাবে পরিচর্যা করবেন এগুলোর কিছু জানার বিষয় আছে। যেমন ধরুন যে এই যে আম ধরা গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা প্রায় 5 ফিট। এই যে গাছটা দেখুন, এখানে যে এখান থেকে কলম করানো আছে, এখানে যে নিচে টপ আছে। এই যে এখন আপনি লাগানোর সময় দেখা যাচ্ছে যে আপনি এটা গর্ত করলেন, তারপরে এখানে টপ আছে, টপটাকে আপনি ভাঙিয়ে দিলেন। ভাঙিয়ে দেওয়ার পরে গাছটা বেশি পুঁতা যাবে না। আপনার গাছটার এই যে এখান থেকে আপনার এই 3 থেকে 4 ইঞ্চি ওপরে আপনার পুঁত দিলেই হবে, খুব বেশি পুঁতা যাবে না। আর আপনি গাছটা লাগানোর পরে আপনাকে 1 সপ্তাহ বা 10 দিন গাছের মাথাগুলো ধুয়ে দিতে হবে এবং আপনাকে গোড়াতে আপনার পানি থাকছে কিনা বা গোড়াতে আপনার রস আছে কিনা এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর আপনি গাছ লাগানোর সময় আপনি কোনো গাছেই সার বিষ দিবেন না, কারণ নতুন গাছে আগাম সার বিষ দিলে চারা কিছু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি একটু সাদা মাটিতে শুধু চারাগুলো লাগিয়ে দিলেই বেশি ভালো হয় প্রথম অবস্থায়। তারপরে আপনি 1-1.5 মাস পরে যখন আপনার চারাটা যখন আপনার নতুন মাটিতে শিকড় দিয়ে নেবে তারপরে আপনি খাবার দিতে পারেন। তাতে আপনি যে সারই দেন না কেন, জৈব সার দেন বা ড্যাপ দেন বা পটাশ দেন, এটা 1-1.5 মাস পরে আপনি গাছ লাগানোর পরে দিলে এটা বেশি ভালো হয়। আর মাঝে মধ্যে আপনার এই যে গাছে কিছু আপনার পাতাতে যদি পোকা টোকা লাগা যায়, এই ক্ষেত্রে আপনারা কিছু স্প্রে ব্যবহার করবেন, বিষ ব্যবহার করলেই হবে। আপনি যে কোনো সারের দোকান থেকে এটা পাবেন। কিন্তু অবশ্যই আপনি গাছ লাগানোর সময়তে প্রত্যেকটা গাছে একটা ধজা দিবেন। হ্যাঁ, একটা গাছ যত বড় আছে গাছের চেয়ে 1 ফিট বড় দিবেন, অথবা গাছ সমান দিলেও হবে। দিয়ে আপনি 1-1.5 মাস পানি টানি দিয়ে একটু পরিচর্যা করবেন, গাছের পাতাগুলো ধুয়ে দিবেন। আর 1 মাস পরে আপনি গাছ লাগানোর 1-1.5 মাস পরে আপনি সার দিবেন। হ্যাঁ, এটাই যত্ন আর পরিচর্যার সিস্টেম। আমার কাছে যারা গাছ নেবেন আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা হচ্ছে 01838 660 468।